এই আস্তে আস্তে থামো 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 থামো। আহ গোবর, কতদিন পরে রাস্তার মাঝখানে এই জিনিস দেখলাম। গোবর, কি যে মিস করেছি সুদানে। গোবর তোমাকে সেলফি তুলে। বাহ সুন্দর, ভিডিও করি একটু। এই জিনিস কত যে মিস করেছি সুদানে। বাহ, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আছি, দিনে ভালো, রাত্রে নিভি। হ্যাঁ, রাত্রে নিভি মানে? মানে রাত্রি মানুষ পিটাই। কি বলো তোমরা? হ্যাঁ, কি তোমার নাম কি? আমার নাম কমরেড, মানে বন্ধু, মানে পাগলদের কমরেড। স্যার, আমাদের আশ্রমে আপনাকে স্বাগতম। আশ্রম? কিসের আশ্রম? আমাদের বক্কর বসের দেওয়া পাগলা আশ্রম স্যার। বক্করের তৈরি দেশের ভিতর পাগলদের আরেক স্বাধীন দেশ। আরে কি বলে সব পাগলের মতো, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আমরা যা বলি ঠিক বলি, আমরা যা করি ঠিক করি। কি সুন্দর ভাবে আপনি গোবরের ছবি তুললেন, কি সুন্দর কানের মধ্যে ফুল গুজে রাখছেন। যাজ্ঞা ওস্তাদ, আর কিছু বলতে চাই না, চলুন আমাদের পৃথিবীতে স্যার। কিরে খেতা, তুই কি দাঁড়া দাঁড়া খেতাই সেলাই করবি নাকি? না কমরেড, সেলাই না করে ওনার চাঙ্গলা করে তুলে নিয়ে যাবো। আরে কি 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 শুরু করলো তোমরা? আশ্চর্য, পাগল ছাগলের মতো। এই মার্কা আছে নাকি রে? এই মার্কাটা কি? মার্কাটা কি? দরেক পাগলা, দরেক পাগলা। খবর কমরেড? নতুন মেহমান আসতেছে স্যার। আসল তো একেবারে পিওর পাগল স্যার। এমনি নাম ঠিকানা বলতে পারবো পাগলে? তার অসুবিধা নেই, না করতে বললে সমস্যা নাই। এটা যে পাগলের আশ্রম, ঠিক আছে? এনে পাগল আসবো, খাইবো, শান্তিতে পাগলামি করবো, একদম আরামে পাগলামি করবো। এইটা হলো বক্করের দেশের ভিতরে আরেকটা দেশ, স্বাধীন দেশ, পাগলের দেশ, বুঝছো? জানোয়ার, ওই তুই কি পাগলা আশ্রমের মালিক? হ্যাঁ না মানে ভাইজান আপনি মানে তুমি কই থেকে ভাই? না জানা ঝুস করে দেশে বললা। সুদানে যে যুদ্ধ চলতেছে তুই জানোস না? আমি মাত্র ব্যাগ নিয়ে, আমার ব্যাগ কই? ওই পাগলের বাচ্চা, আমার ব্যাগ কই? কি ব্যাগ এনে ব্যাগ? ভাই ওই আমার গিফট আছে কি ওই ব্যাগের ভিতরে আছে? আরে সব কিছু আছে ব্যাগের মধ্যে। রিক্সায় রেখেছে নাকি? ভাই তাহলে আমি রিক্সা তুলে নিয়ে আসি। কারো কিছু করতে হবে না, আমি করতেছি। একদম চুপ থাক, চুপ থাক ভাই। তুই আমার লাগাও, তুই আমার লাগা। এটা কি দিছো ভাই কানে? আমার ব্যাগ, আমার ব্যাগের মধ্যে দুনিয়ার 12 লাখ টাকার জিনিসপত্র আনছি। খেতা, এটা কোন ধরনের পাগল আসলো আশ্রমে? সুদানি পাগল কমরেড। ইয়েস, সুদানি পাগল। চল আমরা পাগলামি শুরু করে দিই।
ভাই সানগ্লাসটা নিয়েছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে ভাই। আরো কিন্তু অনেক কিছু আনছিলাম বুঝছিস, সব তো গেল লাগাইদের মধ্যে। কি রে বুঝলো ভাই, পাইলাম না তো। সব জায়গায় খুঁজছো? সব জায়গায় তো খুঁজছি, কোনো দিকে অটোওয়ালা লাগাস পাইলাম না তো। কি কমু যা 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 দেখবে, যা যা যা। ইফতেখার স্যার এই কি তোর সেই সার? হুম, আরে থামেন, আপনি দেখি আসলে আমগো ভজা ভাই। আরে কি করছ কি করছ? এই মক্কর ওঠ 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 ওঠ, ওঠ, ওঠ। আরে স্যার কি করতেছিস? ওঠ। আর তুই আমার নাম উল্টা পাল্টা করে কইতেছিস কেন? আমার নাম তো সৈয়দ মোহাম্মদ ফজলুর রহমান। আরে হইছে, কাউয়ার গলায় মালা পরাইলেও কাউয়া কাউয়াই থাকে, হ্যাঁ ময়ূর হইব না। আপনি আমগো ভজা ভাই, আপনি যতই সুদান থাকেন, আপনি আমগো ভজা ভাই আছে। দরকার নেই, বাসা চলে। আরে কি এর বাড়িতে যাবো? আমার ব্যাগের ক্ষতিপূরণ লয়ে যাব না? এই ক্ষতিপূরণ বক্করেই দিতে দেবো, কারণ ওই তো গ্রামের মধ্যে পাগলের হাট বসেছে। তা আপনি কি, আপনি কোন জায়গায় বলো? আপনি তো পাগল। তাহলে ভর দুপুরে কেউ গোবরে ছুঁই তুলে কানে জঙ্গলি ফুল খুঁজা কন, আর আফসোস করার কথা তো আমার। আর আমার আইফোনটা ছিল রে। এই আইফোনের দাম বক্করে দিতে হইব। আর আইফোন কি একটা ছিল নাকি? 6টা আইফোন ছিল। আরে সোনা ছিল প্রায় 8 ভরি সোনা ছিল, শ্যাম্পু, কন্ডিশনার, সাবান, কি ছিল না? তোরে কইলাম না যে কুত্তা, গ্রামে যত কুত্তা এগুলো গিয়ে আমি বিস্কিটই আনছিলাম 75 প্যাকেট, সব কিছু মিলে প্রায় 12 লক্ষ টাকা জিনিস আনছিলাম। এখন আমার 10 লাখ টাকা দিলে হইব। আর এই ক্ষতিপূরণ কিন্তু বক্কর তোরেই দিতে হইব। জিনিসগুলো তো সব বৈধ আছিল ভজা ভাই, তাই না? ইফতেখার, বক্কর কইলাম আমারে অপমান করতেছে। তাহলে রসিদগুলা নিয়ে আসেন, আমি দিয়া দিব মনে। ইফতেখার, স্যার আমি যাইতেছি, স্যার তার মন ভালো করতে যাইতে হবে। কালাম, আসসালামু আলাইকুম ভজা ভাই। ইফতেখার সে তো আমার পাত্তা না দিয়ে ভাব দেখায় চলে গেল। আচ্ছা ভাই, আমি দেখবো। তুই কি দেখবি? তুই হলে পাগল আশ্রমের ম্যানেজার। তুই যদি দেখোস আমার ওই ব্যাগ জীবনে পাবো না। বাসায় চলেন তো, বাসায় চলেন। বাসায় যাবো না, হন জায়গা মতো যাবো। মুক্তা, মুক্তা, বাইরে আসো মুক্তা। কি হয়েছে? তো তাড়া কিসের? এরা তোমারে বিনোদন দিব। কিসের বিনোদন দিব? তুমি সব সময় বাড়ির সামনে পুকুর পাড়ে আগানে বাগানে মন খারাপ করে বইসা থাকো, এটা তো ভালো দেখে না, খারাপ লাগে। এর লাগে তোমারে সকাল বিকাল এরা এসে বিনোদন দেওয়া যাইব। কমরেড, ইয়েস স্যার। স্টার্ট, স্যাম্পল দেখাও। সালাম। কাকনকার বাজে রুমঝুম, নয়নকার ঘুমে ঘুম ঘুম, নূপুরকার থেকে থেকে নাচে। আরে জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে। কাকনকার বাজে রুমঝুম, নয়নকার ঘুমে ঘুম ঘুম, নূপুরকার। কি শুরু করছেন? এই, আমার মন খারাপ থাকলে আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? খালি আমার একার সমস্যা না তো, এলাকার পাক পাক খালিগো সমস্যা হয়ে যাইতাছে। ও, এখন আপনি পাখি বিশারদ হয়ে গেছেন না? এলাকার সব মানুষগুলোর এই শিয়ালের মাংস খাওয়া আপনার শান্তি হয় নাই, পাগলামি করে শান্তি হয় নাই, আবার পাগলগুলো নিয়ে আসছেন, নতুন পাগলামি শুরু করছেন। পাগল কথা আসেন কেন আপনারা? আরে এখনো তো পাগলামি শুরুই করলো না, আর আপনি কইতেছেন পাগলামি শুরু করে দিছে। মানে কি? শোনো, তোমার মন খারাপের লেগা এলাকার পাক পাক হালিরা তো প্রেম প্রীতি করা বন্ধ করে দিছে। ডিম পারতাছে না তারা, বাচ্চা কাচ্চা বানাইতেছে না, পাখিরা তো নির্বংশ হয়ে যাইতাছে। এমনি আমরা পাখি মাইরা শেষ করে ফেলাইতেছি। একজন সচেতন পাগল হিসাবে এইটা তো আমি হইতে দিতে পারি না। স্টার্ট। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায় রে আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায় রে আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও। তুই কই গেলি? সবগুলো পাগল বানায় ছাড়বো আমারে। পাগলগুলো লাগে আমি পাগল হয়ে যাবো।
আয় তো দেখি দোকানে কারা কারা আছে। থাকে বাজারের দোকানে সবসময় কেউ না কেউ চা খাইতে থাকে ভাই। ও ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন ভাই? আছি। আরে ফজলু, কি খবর? ভালো আছো? ভালো থাকি কেমনে চাচা? গ্রামে আসা আমার তো সব শেষ। কি শেষ? শেষ মানে ফিনিশ চাচা, ফিনিশ। বিদেশ থেকে যা আনছিলাম, যা যা জিনিস আনছিলাম সব শেষ। কি শেষ? একটু ভাঙ্গা না কইলে তো বুঝুম না, কও। চাচা এ বুঝছেন চাচা? আরে চাচা আপনার জন্য একটা ঘড়ি যে আনছিলাম চাচা, রোলেক্স, রোলেক্স 1 লাখ টাকার উপরে দাম। কই বক্কর তো এই কথা কইলা না তুমি? ভুলে গেছি, বুঝছ না এত টাকার ঘুরে আনছিলে আমার লেগা? চাচা? আপনার লেগে আনো না তো কার লেগে আনো? আপনি তো আমার বাপের মতো। এখন চাচা কথা হইতেছে, এই বক্কর পাগলের কারণে কিন্তু আমার জিনিসপত্র হারাইছে। আপনাকে কিন্তু উদ্ধার করে দিতে হবে, আদায় করে দিতে হবে বক্করের কাছ থেকে। বকর পাগল হলো কিন্তু মানুষটা ভালো। এই বকর পাগল লাগে কিন্তু মনে করো তোমার ভাই একটা কিছু কইরা খাইতাছে, অবশ্য মাঝে মাঝে একটু বেশি কইরা ফেলায়। সেদিন আমার লুঙ্গি ধরে টান মারছে, নিজের ভাবির ব্যাগ মারছে। এখন চাচা বিয়েটা কিন্তু এবার করতেই হইব। ভাই কি শুরু কইল না কেন বিয়ে করবেন? বাইরে আলোচনার বিষয় বড় করুন নেই, অসুবিধা নেই। তোর বিয়ের কথা কইছি নাকি আমি? কার বিয়ের কথা? আমার বিয়ের কথা দিচ্ছি আমি। তাহলে ভাবি? ভাবি মানে ভাবি তো তার বাপের বাড়িতে রয়েছে, বিয়ে করলে না সে আইব। না না, বিদেশে বিয়ে করলাম, বিদেশি ভাবি দেখলাম না, শুনলাম না, কিচ্ছু না। হে কি মরছে না ডিভোর্স দিছো? ওই কথা কবি না, একদম চুপ থাক, বাড়ি যেয়ে সব কমলে। ঠিক আছে, চুপ থাক, একদম সাইলেন্ট। চাচা এইবার কইলাম বিয়েটা কইরাই দাও। বিয়ে করতে চাইলে করবা, তোমার বয়স হয়েছে, তুমি বিয়ে করতে চাইলে তার কেউ আটকাইবো না। না মানে চাচা ওই যে কি আমি কারে বিয়ে করতে চাই সেটা তো আপনি জানেনই। মানে এই কথা তো আপনারে আমি আগে কইছি, অনেকবারই কইছি। কারে ভাই? সেটা চাচা জানে, চাচা আবার সেটা মাইনাও নিছে। না ফজলু, তুমি কিন্তু এটা কইতে পারো না। আমি কিন্তু কখনোই মাইনাই নাই। তাছাড়া বাবা, তুমি থাকো এমন এক দেশে, কি জানো নাম? সুদান। সুদান। নাম কইতে যদি উচ্চারণ একটু এদিক সেদিক হয়ে যায় তাইলে বড়ই বিপদ হয়। আচ্ছা ঠিক আছে চাচা, এই সমস্ত বিষয়ে আপনার সাথে পরে কমনে কথা কমনে বুঝাই কমনে। আচ্ছা তোমরা চলে যাও, আমার আবার হিসাব নিকাশ আছে। বক্কর যে কাম ধরছে, বিরাট কাম গ্রামে লাগাই দিছে। সুদানি বিদেশি ভাবি, আমি ধরলাম না, ছুইলাম না, দেখলাম না। হে কি মরছে না ডিভোর্স দিছে? তুই কি চুপ করবি? তার কথা কথাটা ভালো কিছু না। মন খারাপ তাই হাসতেছি। আসি বন্ধর বয়ফট বালাকু বাবার তো মনটা খারাপ। হে আমার যাওন লাগবো, বুঝছস? আবার রাশি আছে না, হে বুঝাইতে যায়। কইতাম আর কি এর যুদ্ধ? হ্যাঁ, পৃথিবীটা কি এক জায়গায় রয়ে গেছে? এই যে করোনার যুদ্ধে আমরা তো মইরই গেছলাম গা। হ্যাঁ, এরপরেও যে কেরে মানব জাতির উৎসনা, আফসোস আফসোস। ওই গালে হাত থেকে ওই কেডা? মুক্তা গালে হাত দেয় ভালো কথা, বাড়ির বাইরে আইসা দেখা। ওরে এইভাবে বইসা থাকতে দেখলে আমার ভালো লাগে? আমার কষ্ট লাগে না? আমার খারাপ লাগে না? আমারও তো খারাপ লাগে, আমারও তো কষ্ট লাগে। এখন আমি কি করবো? শান্তি মতো একটু পাগলামিও করতে পারি না আমি। সবাই আর এইভাবে ডিস্টার্ব মারলে আমি পাগলামি করুম কেমনে? তুই অহনো বুঝি মুক্তারে বলতে পারছস না? আরে ভুলছি কেডা কইছো তোমারে? আমি কইছি যেই দিন ভালো হইতে পারমু সেই দিন আমি মুক্তার সামনে যাবো। তে বালা অনের তো কোনো লক্ষণই আমি দেখতাছি না। শোনো, এখন না আমার কারো প্রেম বিবাহ দেখতে ভালো লাগে না। ও মা, ভালো লাগে না কেরে? তোর কি বিয়ার কেরা উঠছে? আরে বুড়ি তুই কি কস? আমি আছি দুঃখের মধ্যে। ও
দুঃখের মধ্যে আসোস, হ্যাঁ? আচ্ছা হুন, তে তোর একটা কথা কই, তোর যেহেতু বালা লাগতেছে না, তে তুই একটা প্রেম বিবাহ বন্ধ সপ্তাহ ঘোষণা দিয়া না। ঠিক কইছো, খাঁটি কথা কইছো। প্রেম বিবাহ বন্ধ সপ্তাহ ঘোষণা। তাইলে আমি আজকা থেকে প্রেম বিবাহ বন্ধ সপ্তাহ ঘোষণা করে দিলাম। বক্ক, তুই আমার একটু দেখছাই কিরম লাগতাছে? হুম, মাধুরী দীক্ষিতের লগে তো দেখা হইছিন, চিনছো ছেলে রে? বুম্বে তাই বুম্বে, এই যে শাড়ি, এই যে জুতা, এই দেখ কানের দুল ব্যথা দিছে, আমি তো নিতাম হই না, হেলে তাও জোর হরে পরে নেওনি লাগছে। কিরম লাগে? মাধুরী দীক্ষিতের মায়ের মতো লাগতেছে তোমারে। এই, মাধুরী দীক্ষিতের মায়ের লেহেঙ্কা লাগতো, আমার তো তুই বয়স। হুন, তোর একটা কথা কই, এই আগের মতো সস্তা পাগলামি করলাম করিস না। ফুতিন আছে না, ফুতিনের মতো কূটনৈতিক চাল দিয়া পাগলামি করবে, আমার নামটা যেন তাহে। তাহলে তুমি এই বক্কার পাগলারে দোয়া করে দাও, যাতে বক্কার পাগলা তোমার কথা মতো সব সময় ঠিক মতো পাগলামি করতে পারে। ধন্যবাদ। প্রেম বিবাহ বন্ধ সপ্তাহ ঘোষণা। প্রেম বিবাহ বন্ধ সপ্তাহ ঘোষণা দিলাম। এই বাড়ি বক করে বানাইছে? হ্যাঁ ভাই, এটা বকর বানাইছে। ভাই কিন্তু বিয়েটা করবেন না, এটা তো করলেন না এখনো। আরে তোরে কমনে, তোরে না কইয়ে কি আমি বিয়া করুম নাকি? আন্দাজে কথা বলছি। এই শুক্কুর, শুক্কুর, ভাই শুক্র ভাই তো দেরি হবে, এক কাছে এই ফাঁকে কইলেন কারে বিয়ে করবেন? বিয়া করলে তো সৈয়দ বাড়িতে করা উচিত না? কে আপনি কি মুক্তার কথা চিন্তা করতেছেন নাকি ভাই? আরে ফজা দে, হ্যাঁ তা কি অবস্থা বল? গ্রামে আইসা কি হয়েছে শুনছিস তো? হ্যাঁ শুনলাম, তুই আসার পরেই শুনলাম একটা আকাম নাকি হয়ে গেছে। শোন শুক্কুর, আমার ওই ব্যাগে কমসে কম 20 লাখ টাকার মাল ছিল। বক্কর তো এখন অনেক টাকার মালিক, ঠিক আছে? আর আমার ধর মনে কর প্রবাস জীবনের কষ্টার্জিত সঞ্চয়। এখন তুই বক্করে কয়া এই আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা কর। আর তুই এটা কি আবদার নিয়ে আইছস? ভাবি উকি ঝুঁকি মারলে হইব? দূর থেকে আপনাকে বাড়িতে আইলাম, একটু শরবত টরবত খাওয়ানোর ব্যবস্থা করেন। ভাইজান কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার কথা তো অনেক শুনছি, বিয়ের পর মনে হয় আপনার সাথে একবার দেখা হয়েছিল। কি কমু ভাবি, আমি তো মনে মনে ভাবছিলাম আপনার জন্য একটা সাবান শ্যাম্পু আর একটা জিনিস আছে, মানে সেটা গিফট করতাম, কিন্তু পাগলের পাল্লাই পড়া কি হয়ে গেল দেখলেন তো ভাবি। আচ্ছা ভাইজান, আপনার এই জিনিসগুলোর খোঁজ খবর এখনো পান নাই? আরে না ভাবি, এত দামি জিনিস হারাইলে ওর কি পাওয়া যায় নাকি আবার? এখন ভাবি আপনারা মিলে বক্করে কয়া আমার এই ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা যদি করতে পারেন তাহলে আমি মোটামুটি বাইচে যাই, বোঝেন না? আচ্ছা যা, তুই বাড়িতে যা, এত শোক করিস না, আমি দেখতাছি, বাড়িতে যা ঘুমাগা যা। দেখ শুক্কুর, আমি কইলাম তোর বন্ধু মনে করে আইছিলাম তোর কাছে, তুই কইলাম একটু ইয়ে করিস দেখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, এই যে শুক্রবার বাড়িতে আছি। আচ্ছা চাচা, জি আইতেছি। ওকে, আসসালামু আলাইকুম। কি হলো, কি দরকার, কি কইছে? ওই সৈয়দ কাকা বাড়িতে যেতে কইছে। মানে কি জন্য যেতে বুঝলাম না। এটা তো কিছু কয় নাই, যেতে কইছে চলো যাই। আচ্ছা ঠিক আছে শুক্কুর, তাহলে গেলাম কইলাম। ভাই বলিস না ভাই, ঠিক আছে? ভাবি একটু মনে করে দিয়েন তো। আচ্ছা ঠিক আসি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফালতু কথা কইতে আইছে। এই তুমি ওনারা কেমন ব্যবহার করলা কেন? তোমার তো উচিত ছিল ওনারা তুমি নিজে সাহায্য করা, তোমার ভাইয়ের কারণে ওনারা এতগুলো জিনিস খোয়া গেল। বেশি বুঝিস না, ভাই আগে না বন্ধু আগে। আর কোন টাকার কথা কইতে আইছে তুই বুঝছস? চল ভিতরে চল। ভাই তুমি তো কইলা না কারে বিয়া করবা। আল্লাহ রে, তুই তো আমার মাথাটা গরম করে দিতাস। তোরে না কইয়ে কি আমি বিয়ে করুম নাকি? তোরে কইয়ে জানবি তুই, এক সময় হলে জানবি। কথা বারবার। আচ্ছা ভাই, আবার কি? সুদানি ভাবি
বিদেশ যাবি, ধইলাম না, শুনলাম না, দেখলাম না কিছু, রাখছো নাকি মেরে গেছে? তরে তরে আমি টিকিট কেটে দিতেছি প্লেনের, তুই গিয়া তোর সুদানি ভাবে সে দেখা করে আয়। তো এক কাজ করো, ওই টিকিটটা তুমি যাও গা, ওখানে বিয়ে করো, ওখানে থাকো। গ্রামে পাত্রপক্ষ চলে আসছে। মুক্তার জন্য এই দুনিয়ায় একটাই পাত্রপক্ষ আছে, আর সেটা হইল বক্করের পাত্রপক্ষ। মুক্তার মন খারাপ, সারা দুনিয়া আনন্দ করব আর মুক্তা মন খারাপ করে থাকবো, এটা তো হয় না। অনেকদিন তো বিদেশ আছিলাম, গুড়া মাছ তো অনেকদিন খাওয়া হয় নাই। ওই গুড়া মাছের ঝোল আর পুকুর থেকে তোলা বড় রুই মাছ আর একটা পাতি হাঁস ছিল। আছে কই? মুক্তা ছোট মাছ আর হাঁস রানছে, ফজারে খাওয়াইবো। চাচা এলো এলাহার বাসায়। ডাহা মিশা কথা, মুখটা এখন রান্না করে ধারে কাছেই জানা।